ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। স্বাগত ডিবিসি সংবাদে। ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। উৎসবের হাওয়ায় ভাসছে দেশ। সারা দেশে বিনোদন কেন্দ্রে ভিড়, ঠাঁই নেই পর্যটন কেন্দ্রগুলোতেও। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে নানা বয়সী দর্শনার্থীদের ঢল নেমেছে চিড়িয়াখানাগুলোতে। এসেছেন নানা ধরনের পশু পাখি দেখতে। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড়। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিনেও ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সমুদ্রের নোনা জলে গা ভাসি আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে অনেককে। সৈকতে কেউ গোসল করছেন, কেউ বা তুলছেন ছবি। নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার পাহাড়পুরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক স্থানটি দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। যেমনটি জানাছিলাম, ঈদ উৎসবে ভাসছে পুরো দেশ। পর্যটন কেন্দ্রগুলো এবং বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদের এই উৎসবের মানুষ কেমন সেখানে গেছেন সেটি জানতে চাইবো। আমাদের সেখানে সহকর্মী আছেন শঙ্কর বুড়ো রুমি, তিনি আমাদের সাথে যুক্ত হবেন এখন। রুমি, ঈদের এই বন্ধের যেদিন একে তো লম্বা ছুটি, তার উপরে ঈদের উৎসব, এই দুই আনন্দে যুক্ত হয়ে মানুষ সেখানে কেমন গেছে বলে মনে করছেন? আপনার পিছনে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু স্থানীয় দর্শনার্থীদের প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি। কিন্তু দ্বিতীয় দিনে সকাল থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের স্রোত বইতে আমরা দেখেছি, যেখানে সাগরের ঢেউর সঙ্গে সারা দেশের মানুষের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ একাকার হয়ে গেছে। সকালে এই কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতুলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে জনারণ্যে পরিণত হয়েছে ভ্রমণ পিপাসী মানুষের। এইসব মানুষেরা কিন্তু সাগর পাড়ে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরির পাশাপাশি অধিকাংশ পর্যটকের মূল গন্তব্য ছিল কিন্তু সাগরের নোনা জলে গা ভাসিয়ে অবগাহনের পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজার সৈকতে গোড়ায় চড়ে বিচ বাইক থেকে ধরে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ সৈকতের বিস্কুটে বসে হিমেল খাওয়ার পরও অনুভব করেছেন তৎপরতে। আমরা হোটেল মোটেল সহ পর্যটন সঙ্গে কথা বলেছি। আজকে 80% বেশি হোটেল কক্ষ বুকিং রয়েছে। কক্সবাজার যে 5.5 হোটেল মোটেল গেস্ট হাউস বুকিং থাকবে এমনকি জানিয়েছেন। আগামী 5 এপ্রিল পর্যন্ত এ ধরনের অব্যাহত থাকবে পর্যটকের দল। রুমি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ, কিন্তু সে আনন্দের পরিবর্তে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের 17 শহীদ পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। খুশির চেয়ে কষ্টই যেন বয়ে এনেছে এবারের ঈদ। পরিবারগুলোর একটাই দাবি, প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারে এখনো শোকের ছায়া, নেই ঈদের আনন্দ। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা সন্তান অথবা স্বামী। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। সাভারের মুরগির দোকানের কর্মচারী ফারুক 20 জুলাই দোকানের ভেতর ঢুকে ফারুককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। পরের দিন মারা যান তিনি। প্রতি বছর ঈদে ফারুক স্ত্রী সন্তানদের জন্য নতুন জামা কাপড়ই কিনে আনতেন না, বয়ে আনতেন পরিবারের জন্য আনন্দ। কিন্তু এবার প্রিয়জন হারানোর শোকে ম্লান তাদের ঈদ আনন্দ। ঈদের আগে মার্কেট করে নিয়ে আসতো ওদের 2টা সন্তানের জন্য, আমার জন্য, কিন্তু ঈদের ক্ষেত্রে নাই। আমার বাবা আমাকে ঈদের আগে জামা কাপড় কিনে দিত। ঈদের আনন্দ নেই শহীদ সুমন হাসানের পরিবারেও। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অন্ধকার। আমার এবার ঈদ কোনো ঈদ নাই। আমার ছেলে তো আজ থাকলে আমার সবার দিয়ে ঘুরতো। সবার মুখে মিশা থাকি, দোলে দোলে সব পোলা পান দেওয়া যায়। আমার বাবা সুমন হাসানের তো খুঁজা পাই না। শহীদ শেখ আবুজর, লিটন, জসিম সহ 17 শহীদ পরিবারের কারো ঘরেই নেই ঈদ আনন্দ, কেবলই কষ্টের বেদনা। প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারগুলোর। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শহীদ পরিবারকে প্রতি পরিবারের প্রতি 20,000 টাকা করে মোট 3,20,000 টাকা প্রদান করেছি। এছাড়া অন্যান্য পরিবারদের, শহীদ পরিবারদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। থেমে থাকে না সময় জীবন, কিন্তু উপার্জনক্ষম প্রিয় মানুষটিকে কেড়ে নেয়ার ক্ষতি কি আর পূরণ হবে কোনোদিন?
ডিবিসি নিউজ ডেস্ক। জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে সংগ্রাম অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকাল থেকে চট্টগ্রাম মহানগরী মেহেদীবাগের বাসভবনে মেজবানের আয়োজন ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের সময় তিনি একথা বলেন। ফ্যাসিবাদের পতনের পর জেল জুলুম মামলায় জর্জরিত নেতাকর্মীরা মুক্ত পরিবেশে এবার ঈদ উদযাপন করতে পারছেন বলেও জানান আমির খসরু মাহমুদ। সাধারণ জনগণ দেশের মালিকানা ফিরে পেতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। হাজার হাজার নেতাকর্মীর মধ্যে যে উচ্ছ্বাস, এটা তো আমরা বিগত বছরগুলোতে দেখতে পাইনি। এই বাংলাদেশের জন্য আমরা গত 16 বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি। আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা। নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। কেউ গেল 15-16 বছর ধরে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে কাজ করেছেন, কেউ আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করেছেন। পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন পোরখাওয়া এই রাজনীতিক। মূল কাজ হলো আপনাদের সাথে সম্পৃক্ত হওয়া। তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। আমাদের মূল কাজ হলো রাজনীতিতে নতুন কিছু আনা, নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষের স্বপ্ন দেখা। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে, কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে। চট্টগ্রামের আরেক বর্ষিয়ানো রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ। 1991 ও 2001-এর নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে। তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। রমজান ও ঈদে চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি। রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা। আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি। আমি মানুষের সাথে ছিলাম, চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই 20 বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকব। মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও। তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারীতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল। প্রতিটি প্রোগ্রাম আমি রাজপথে করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে। এখনও একই ধারাবাহিকতা আমি কাজ করে যাচ্ছি। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। এছাড়া চট্টগ্রাম 5 আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরার আশাশুনির বিছড় গ্রামে ভেঙে যাওয়া বেড়িবাঁধের সংস্কার এখনও সম্ভব হয়নি। এর মধ্যে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। জোয়ারে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল সকাল 9টার দিকে বিছড় গ্রামে প্রায় 150 ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়েছে। এতে প্লাবিত হয় খাজরা, আনুলিয়া ও প্রতাপনগরের নির্মাঞ্চল। প্রবাসীদের এবং গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে দীর্ঘ সময় ধরে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এমন ঘটনায় আতঙ্কে গ্রামবাসী। মলিন হয়ে গেছে তাদের ঈদের আনন্দ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। টানা ঈদের ছুটিতেও মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ চলমান রয়েছে। সরকারি ছুটির কারণে দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও বন্দরের জেটি, পশুর চ্যানেল ও বুহের নোঙরে অবস্থানরত সকল জাহাজে পণ্য খালাস ও বোঝাই কাজ চলছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কাজ সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা বন্দরে আজ প্রবেশ করবে 3টি জাহাজ ও বন্দর ত্যাগ করবে 1টি।
ঢাকার ধামরাইয়ে নিরাপত্তা রক্ষীদের জিম্মি করে একটি কারখানায় ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনায় নগদ টাকা, মালামাল সহ প্রায় 15 লাখ টাকা ক্ষতির দাবি কারখানা কর্তৃপক্ষের। ভোর ৩টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে তাকুয়া কনজিউমার ফুড ফ্যাক্টরিতে ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ জানায় 7 থেকে 8 জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের হাত পা বেঁধে লুটপাট করে পালিয়ে যায়। দর্শক, ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করে dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।